হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন শীতের পিঠার আর কি ভিডিও। এটা হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও। তো আমার গ্যালারিতে এখনও অনেক শীতের পিঠার ভিডিও আছে, কিন্তু অলসতার কারণে এডিটও করি না আর আপলোডও করা হয় না। তো আজকে আপনাদের সঙ্গে এই সেমাই পিঠার এই ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করি, কারণ আমার আবার হঠাৎ পিঠা খেতে মন চাচ্ছে। তো তারপর ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা কিন্তু হচ্ছে সেমাই পিঠা। তো শীতের দিনে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো লাগে, আর গরমের দিন আমরা খাইও নাই কখনো, ভালো লাগে না খেতে। তো আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখেন, প্রথমে কিন্তু আমার মা আটাটা তৈরি করে নিচ্ছে। এটা একদম ভেজা চাউলের গুঁড়া, হচ্ছে যে আজকেই চাল থেকে একদম গুঁড়াটা ঢেকিতে আর কি করে গুঁড়াটা বের করছে। তো সেই আটাটা কিন্তু বানানোর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে পানিটা একদম বলক তুলতে হবে, একদম ফুটন্ত গরম পানিতে। তারপর আটাগুলো হাতে চাপ দিয়ে, দেখতেই পাচ্ছেন যে আমার মা কীভাবে হাতে চেপে চেপে বল তৈরি করছে। তো ওইরকম বল তৈরি করে তারপর কিন্তু আটাটা ওই পানির মধ্যে একদম ফুটন্ত গরম পানি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দিতে হবে। তো ওভাবেই কিন্তু যতগুলো আটা দিয়ে আমরা ডো তৈরি করব আর কি, সেমাই পিঠার ডো তৈরি করবো, তো সেভাবেই কিন্তু দিয়ে দিতে হবে বল বল করে। তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণই ওটাকে হচ্ছে ভাত যেভাবে রান্না করি ওভাবে করতে হবে, জাল করতে হবে। ভাতের যে ফ্যান যেভাবে ওঠে ওইভাবে আর কি, ওই প্রসেসেই ইটা করতে হবে। তো করার পরে কিছুক্ষণ জাল করার পরে যখন ওই ঢাকনা খুলে যখন দেখা যাবে যে আটাটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, গা দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো ওই পর্যায়ে ওই ঢাকনা দিয়ে যতটা পানি এক্সট্রা পানি আসে, তো ওই পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। আমরা যেভাবে ভাতের মাড়টা গেলে ফেলে দেই, তো ঠিক ওইভাবেই কিন্তু ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার পরে তারপর একটা চামচ বা কাঠির সাহায্যে কিন্তু ওইটা একদম নেড়ে চেড়ে করে একদম আটা যেভাবে আমরা বানাই ওইরকম করে ফেলতে হবে। তারপরে আর কি ঠান্ডা হয়ে নিলে হাত দিয়ে ভালোভাবে মথে নিলেই কিন্তু একদম পারফেক্ট আটা হয়ে যাবে। তো এই প্রসেসটা কিন্তু অনেকেই জানে না। তো আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করে কিন্তু ভিজা চালের আটা কিন্তু এই ডোটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এটা অবশ্য আমি নিজেই পারফেক্টভাবে করতে পারি না, এটা অবশ্য আমি ট্রাই করি নাই কখনো, কারণ আমি তো হচ্ছে বাসায় থাকার কারণে কিন্তু আমার ভিজা চালের গুঁড়া ওইভাবে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকেও না। তো যাই হোক, তারপর কিন্তু ওই যে আমি আর আমার মা বসে বসে সেমাইগুলো বানাচ্ছিলাম। আমি হচ্ছে সেমাই বানানোর যে লম্বা যে ইটা থাকে, তো ওইটা কিন্তু আমি বানিয়ে দিচ্ছিলাম, আর আমার মা একদম বানাচ্ছিল। আমার মা তো মেশিনের মতো একদম বানায়, খুবই স্পিডে বানায়। কীভাবে এত সুন্দর বানায় আমি আসলে বুঝতে পারি না, আমি ট্রাই করলেও পারি না। তো যাই হোক, তারপর সমস্ত সেমাই কিন্তু বানানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে মা এখনও বাঁধতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। তো তারপর কিন্তু রান্না করতে চলে আসছে। তো রান্নাটা একদম শুধু দুধ দিয়েই রান্না করবে। তো আপনাদের সঙ্গে রান্নাটাও একটু ভালোভাবে আমি শেয়ার করছি। আর কিছু টিপস আছে, দুধ কিন্তু হচ্ছে জমে যায়, ফেটে যায়, ওইটাও কিন্তু হয় অনেকের কাছে। তো সেই টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে প্রথমে অল্প পরিমাণে পানি দিতে হবে, পানিটা একদম ফোটাতে হবে অনেক ভালো করে। তো তার মধ্যে যে পাটারি গুড়টা দিয়ে আমরা রান্না করব, তো সেই পাটারি গুড় এবং নারকেল এটা হচ্ছে অনেক বেশি বয়েল করতে হবে, অনেক ফুটাতে হবে। তো ফুটানো হয়ে গেলে তার মধ্যে ওই চিনির আর কি ওই গুড়ের যে পানি ওটার মধ্যে কিন্তু তারপরে হচ্ছে সেমাইগুলো দিয়ে দিতে হবে। তো এতে করে কি হবে যে সেমাইগুলো একদম ভাঙবে না, একদম আস্তে আস্তেই থাকবে। আর হচ্ছে আপনার যে দুধটা যখন দেওয়া হবে তখন কিন্তু ফাটবে না। আর পানির পরিমাণ অবশ্যই কম দিতে হবে, নাহলে কিন্তু সেমাইটা খেতে ভালোও লাগবে না। তো তারপর কিন্তু ওইভাবে যখন হচ্ছে হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে সেমাইগুলো দিতে হবে, আর কাঠির সাহায্যে নাড়তে হবে, চামচ দেওয়া যাবে না। একদম যে ভাতের যে লাকুরগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু দিতে হবে। তো তারপর সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরেই তারপরে হচ্ছে যে দুধটাও দিয়ে দিতে হবে। তো দুধটা অবশ্যই ঘন করে জাল দিতে হবে, যেন আর কি খেতে অনেক মজা লাগে। তো আস্তে আস্তে করে সেমাই দিতে হবে, যেন না দলা পেকে যায়, আর আস্তে আস্তে নাড়তেও হবে। তো এই প্রসেসে কিন্তু রান্না করে নিলে তারপর খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে। আর এভাবে রান্না করলে কিন্তু দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। যদিও এই সিজনে কেউ এটা খাবে না, তারপরেও আপনাদের সঙ্গে এমনি শেয়ার করলাম। আর যে টিপস আর কি আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি আপনাদের কাজে লাগে, এখন না লাগলেও শীতের সিজনে অবশ্যই কাজে লাগবে। তো এই তো দেখেন, আমি ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে এখনই খাই। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও অনেক বেশি দোয়া থাকবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।